আল্লাহ গো, ও আমার কলিজার আফু, অনলাইনে টাকা ছাড়া আমার তো ঘরের চুলাই জ্বলে না, আমার বাচ্চাদের পড়াশোনা হয় না, আমার বাচ্চাদের খাওন খোরাক আমি আনতে পারি না। আপনি আমার মনের কথাটা কি করে জানলেন বলেন তো আপু? কারণ অনলাইনের টাকা না হইলে তো কি বলবো, আমার কোনো কিছুই হবে না। আপু গো, আমার তো নুন আনতে পান্তা ফুরায়। আপনারা যে কেমনে কমু আমার মনের কষ্টের কথাটা একদম সত্যি সত্যি কইছেন। আমার জামাই তো হাতে চুরি দিয়া রাস্তায় রাস্তায় ঘুরা বেড়ায়, আর আমার শ্বশুর শাশুড়ির তো কিচ্ছু নাই। তাই তো চিন্তা করি লজ্জা শরম দিয়ে কী করবো, তাই না? কিছু টাকা পাবো অনলাইন থেকে, সেটা দিয়ে তো আমি ছেলে মেয়ে মানুষ করতে পারবো, জামাইরে চালাইতে পারুম, শ্বশুর শাশুড়িরে চালাইতে পারুম। নিজের মতো সবাইরে মনে করেন? হ্যাঁ, আপনি নিজের ওজন রাইখা কথা বললেন। যদি আমি কোটি টাকার বাড়িতে থাকতে পারি, ধানমন্ডির মতো জায়গায়, আপনার মতো ওকিন্নি ফকিন্নির কথায় আমার কিছু যাইব আইব? মোটেও না। আলহামদুলিল্লাহ, ঢাকা শহরের ভিতরে এখনও 4-5টা বাড়ির মালিক আছেন, ঠিক আছে, আছেন আমার হাজব্যান্ড, আমার শ্বশুর। সো এমন কাউকে কিছু বলবেন না যে প্রতি উত্তর দিতে সে বাধ্য হয়। আপনি কি দেখছেন আমার উগ্রতার? হ্যাঁ, কি দেখছেন নির্লজ্জপানার? আমি এমন অশ্লীল কোনো কিছু করি নাই যার কারণে আপনি আমাকে এই কথাগুলো বলছেন। নিজের মতো সবাইরে মনে করেন না, নিজের পাল্লাতে সবাইকে মাইপেন না, ঠিক আছে আপু? আর আমি বুঝি না আর কারো চোখে কি পড়লো না আমার অশ্লীলতাটা? শুধু আপনার চোখেই পড়ছে? আপনি এত পর্দাশীল, আপনি এত ভদ্র, তাহলে অনলাইনে কি করেন আপনি? হ্যাঁ, পর্দা কইরা ঘরের ভিতরে বসে থাকেন। টাকা, সত্যি কথা বলছেন, আপনাদের মতো মানুষদের জন্যই না মানুষরা মুখ খুলতে বাধ্য হয়, না হলে আর কেউ আমাকে বলতে পারলো না এই কথাগুলো। সবাই যে সারাক্ষণ অনলাইনে টাকার জন্য পড়ে থাকে, আপনার চিন্তাধারা মোটেও ঠিক না, সম্পূর্ণ ভুল। আমি আসছি শখে, গাছ লাগানো আমার শখ, পেশা, নেশা যেটা বলেন। আর এর ভিতরে খারাপ কি দেখলেন আপনি? আমি সেটাই বুঝলাম না রে ভাই। আমার মনে বারবার একই প্রশ্ন জাগে, আমি খারাপ কি করলাম? যাই হোক, তো আপনাদের মতো কিছু কিছু মানুষের জন্য আমি তো আর আমার কাজ থামিয়ে রাখবো না। অবশ্যই আমি আমার স্বপ্ন পূর্ণ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ তাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো। আর ফেসবুক মামা আমাকে যেই পরিমাণ ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিন হয়েছে আমি আমার এই অনলাইন জার্নিটা শুরু করছি, তারপরেও যতটুকু ভালোবাসা অন্যান্য মানুষদের কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সবাই তো আর একরকম হয় না। হাজারে হয়তো 10 জন খারাপ হলে 990 জনে কিন্তু ভালো হয়। ভালো মানুষ যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবী টিকে থাকতো না। যাই হোক, আপনার কথায় আর মাথা ঘামাবো না, আর কষ্টও নেব না। আমি কি, আমি নিজে জানি, আমার আল্লাহ জানে, ঠিক আছে? আপনাদের মতো কয়েকটা কুকুর এসে ঘেউ ঘেউ করবে তার জন্য আমি আমার স্বপ্ন থামিয়ে দিব তা কিন্তু না। দেখেন, আমার ছেলে মরিচ পাড়তেছে, কত সুন্দর সুন্দর, একদম গাছের ভিতরে পাইকা একদম শুকায় আছে। তো ছেলেকে বললাম যে একটু মরিচগুলো পারো, সামনে আমার ছেলে আবার কলেজে চলে যাবে, দোয়া করবেন সবাই। স্কুলের পাল্লা তো শেষ হয়ে যাবে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পালা তো শেষ, এখন রেজাল্টের পালা, রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, আমার জন্য। আর যতটুকু ভালোবাসা আমাকে দিয়েছেন, আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। কেউ আমাকে খারাপ বললেই যে আমি খারাপ হয়ে যাব তেমনটা কিন্তু নয়।